পরপর ২ মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তারেক রহমান এই কথা বলেছেন। খুবই একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। এই কথা তিনি রোববার কুমিল্লা ও ফরিদপুরের নেতা কর্মীদের মত বিনিময় সভায় বলেছেন। লন্ডন থেকে তিনি প্রতিদিনই বিভিন্ন জেলার নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন, হুঁশিয়ারি উচ্চারণ করছেন যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং লুটপাটের সহযোগী না হয়। তো এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছিল যে পরপর ২ মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এর মূল লক্ষ্য হচ্ছে যে বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের যে ক্ষমতার অতীতের যে প্যাটার্ন ছিল যে তারাই সবসময় ক্ষমতায় থাকবে, বিশেষ করে ২ পরিবার, খালেদা জিয়ার পরিবার এবং শেখ হাসিনার পরিবার। সেই জায়গা থেকে বের হয়ে এসে তারেক রহমান সমর্থন জানাচ্ছেন যে পরপর ২ মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। একটা সন্দেহ হচ্ছিল অনেকের মনেই যে তারেক রহমান কি এটা মেনে নেবে, কেননা এখন তো আওয়ামী লীগ নিয়ে আলোচনা করে লাভ নেই। সামনে যে ক্ষমতার যে হাতছানি বা উকি দিচ্ছে ক্ষমতার দিকে, সেটি হচ্ছে বিএনপি। নিঃসন্দেহে বলা যায় যে সবচেয়ে এখনকার জনপ্রিয় দল। নির্বাচন হলে বিএনপি যে জিতবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সেই দলের কার্যত প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথা বলছেন। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি পাল্টিয়েছে, বিএনপির মধ্যে একটা পরিবর্তনের ছোঁয়া দেখা যাচ্ছে। এই কারণে তারেক রহমানের সাম্প্রতিক যে বক্তব্য দেখবেন যে প্রতিদিন তিনি কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করছে যে দখলদারিত্ব চলবে না, চাঁদাবাজি চলবে না এবং দুষ্কৃতিকারীদের সহযোগী বিএনপি হবে না। নেতাকর্মীদেরকে হুঁশিয়ারি করছেন এবং শুধু হুঁশিয়ারি করছেন না, তিনি একই সঙ্গে সাংগঠনিক ব্যবস্থাও কিন্তু নিচ্ছেন। তার কিছু আলামত আমরা দেখেছি, খুব গুরুত্বপূর্ণ কিছু নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, প্রতিদিনই বলতে গেলে নিচ্ছেন। এর মধ্যে দেশের সুশীল সমাজ, নাগরিক সমাজ যারা একটা সংস্কার চায়, সেই সংস্কারের অংশ হিসেবে সামনে এসছে যে প্রধানমন্ত্রীর পদে ২ বারের বেশি কেউ থাকতে পারবে না। অনেকটা মার্কিন প্রেসিডেন্টের মতন যে পরপর ২ বারের বেশি কেউ থাকতে পারবে না। এর অর্থ হলো এই যে কেউ যাতে মনে না করেন যে আমার কোনো বিকল্প নেই, যেটা শেখ হাসিনা মনে করতেন যে এমন একটি অবস্থা তৈরি করেছে যেহেতু তার কোনো বিকল্প নেই, সুতরাং আমৃত্যু তিনি প্রধানমন্ত্রী থাকবেন। তার মানে হচ্ছে এটা হচ্ছে স্বৈর শাসনের লক্ষণ, যে স্বৈর শাসনটা মোটামুটি জগদ্দল পাথরের মতন জাতির বুকে চেপে বসেছিল। তার থেকে বের হয়ে আসা খুবই জরুরি ছিল এবং সুশীল সমাজ এই ব্যাপারে খুবই সোচ্চার ছিল। আজকে কিন্তু তারই সমর্থন দিলেন তারেক রহমান, যেটা বলা যায় যে এটা একটি খুবই অসাধারণ একটি রাজনৈতিক ঐক্যমত্য বলা যায়, যে সবার সঙ্গে তিনি একমত পোষণ করলেন যে পরপর কেউ ২ মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এখন পর্যন্ত যেই দলটির কোনো অস্তিত্ব নেই, কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, তার কিন্তু পক্ষে একজনও কিন্তু বলেনি এই ঘোষণা যে পরপর ২ মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বিএনপি এবং তার পক্ষ থেকে তারেক রহমান কিন্তু প্রথম এই ঘোষণাটি দিলেন। ফলে রাজনীতিতে যে একটি গুণগত পরিবর্তন, ইতিবাচক একটি পরিবর্তনের সম্ভাবনা উকি ঝুঁকি দিচ্ছে তারেক রহমানের এই বক্তব্যের মধ্য দিয়ে, সেটি কিন্তু পরিষ্কার হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।